আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নভেম্বরের শেষের দিকে নতুন করে আসতে চলেছে নতুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি আগামী 27 নভেম্বর আসতে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল প্রথমে বাংলাদেশের উপর আসে না পড়লেও আগামী 28 নভেম্বর থেকে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টি সৃষ্টি করবে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কোথা থেকে উৎপন্ন হয় এবং কোথায় আসে পড়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে বাংলাদেশে কখন থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কতদিন বাংলাদেশে বৃষ্টি স্থায়িত্ব থাকবে। তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগামী 27 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি রয়েছে, থাকবে 3 দিন। তো এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও শেষে আলোচনা করা আছে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ইতিমধ্যেই বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে কিন্তু আস্তে আস্তে আগামী 25 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তন তৈরি হবে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো আমরা যদি সরাসরি উইন্ডিতে আসি তাহলে দেখব তো এদিকে 25 তারিখ সকাল থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তন সৃষ্টি করতেছে। তো পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং কি ভারত এবং কি শ্রীলঙ্কাতে কিন্তু পুরোদমে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এর ঝাপসা কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও ভালোভাবেই থাকবে, যেটা ভিডিও শেষের দিকে অবশ্যই আলোচনা করা হবে। তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় তো 25 তারিখ সকালে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু গতি অনেকটাই আস্তে আস্তে বৃদ্ধি করতেছে এবং কি ভারত এবং শ্রীলঙ্কা থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। তো বিশেষ করে ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এর পরবর্তীতে যদি 25 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এর গতি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি করতেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 45 কিলোমিটার বা এর উপরে কিন্তু উঠে যাচ্ছে এর গতিপথ। তবে যখন একটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে এটার গতি উপকূলীয় অঞ্চলে আসার সময় কিন্তু বা আসতে পড়ার সময় কিন্তু এর গতি অনেকটাই আরও বৃদ্ধি করবে, যেগুলো আগামী গত যে ঘূর্ণিঝড়গুলো গিয়েছে সেগুলো থেকে কিন্তু জানা যায় যে ঘূর্ণিঝড়টি যখন উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে তখন কিন্তু আস্তে আস্তে এর গতি বৃদ্ধি করে পরবর্তীতে কিন্তু অনেকটাই নেমে যাবে এর গতি। তো এর পরবর্তীতে যদি আমরা 25 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই শক্তি সঞ্চয় করে নিয়ে আস্তে আস্তে কিন্তু ভারতের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে। এর দাপট কিন্তু শ্রীলঙ্কা এবং কি বাংলাদেশ এবং কি কলকাতাতে কিন্তু বেশ ভালোভাবেই থাকবে পরবর্তী দিনগুলোতে। তবে এই ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র কিন্তু থাকবে ভারতের এই অংশে এবং কি শ্রীলঙ্কার এই অংশে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো পরবর্তীতে যদি আমরা 26 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু আস্তে আস্তে আরও অনেক উপকূলীয় অঞ্চলের আশপাশে কিন্তু চলে আসতেছে। অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু বঙ্গোপসাগরে থাকতেছে এবং এর যে এরিয়া এটা কিন্তু আস্তে আস্তে এদিকে শ্রীলঙ্কা দিকে কিন্তু অনেকটাই প্রবেশ করতে চলেছে। ফলে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি থাকবে শ্রীলঙ্কা, এদিকে ভারত, তবে বাংলাদেশও কিন্তু এর দাপট থাকবে অনেকটাই। তবে যেহেতু সামনে আরও 6 থেকে 7 দিন রয়েছে তো ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই পরিবর্তনশীল বা আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তনশীল। তো পরবর্তীতে কিন্তু এটা গতি অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখা যাক এটা যদি গতি পরিবর্তন করে কিন্তু বাংলাদেশের দিকে আসার সম্ভাবনাও নেই বললেই চলে, বা একেবারে যে থাকবে না এমন কোনো কিন্তু একেবারেই যে বাংলাদেশের দিকে আসবে না এমন কোনো কিন্তু কথা না, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। তবে সরাসরি বাংলাদেশের উপর আসতে না পড়লেও এর ফলে কিন্তু বাংলাদেশে আগামী 27 নভেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে, যা 3 থেকে 4 দিন কিন্তু অবস্থান করবে সারা বাংলাদেশে। বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো আমরা ভিডিওর শেষ অংশে দেখানোর চেষ্টা করব এই ফেঙ্গালের পরে বাংলাদেশে কী পরিমাণে বেশি সম্ভাবনা থাকবে এবং কত তারিখে। তো 26 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই উপকূলীয় অঞ্চলের আশপাশে চলে এসেছে এবং কি 26 তারিখ রাত থেকে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে উপকূলীয় অঞ্চলে। বিশেষ করে এদিকে শ্রীলঙ্কা এবং ভারতের এই অংশে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে যে কিন্তু 26 তারিখ রাত 11টা থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি সৃষ্টি করবে এবং কি এর যে নিম্নচাপ এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে 27 তারিখ থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এটা কিন্তু পরবর্তী ভিডিওর শেষের দিকে কিন্তু আর অবশ্যই আলোচনা করবো বা দেখাবো কিন্তু আপনাদের। তো পরবর্তীতে যদি 27 তারিখ রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি বা ভোরের দিকে যদি লক্ষ্য করি এটা কিন্তু তেমন একটা গতিপথ নিয়ে এগোচ্ছে না, তবে এর গতি কিন্তু অনেকটা বৃদ্ধি থাকতেছে। তবে এর যে অতিক্রম যে করবে, যে জায়গাগুলো যে অতিক্রম করবে এটা কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। তো আগামী 2 দিন বা 3 দিন কিন্তু ব্যাপকভাবে শক্তি থাকবে, বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তবে যখন উপকূলীয় অঞ্চলে আসবে তখন এর গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি ভারতের এই অংশে কিন্তু ব্যাপক তাণ্ডব সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং কি শ্রীলঙ্কাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি সৃষ্টি করবে বা উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এইসব জেলায়।
কি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো 27 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড়টি কিন্তু তেমন একটা গতি বা তেমন একটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে না, তবে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল, অর্থাৎ তীব্র শক্তি কিন্তু নিয়ে উপকূলীয় অঞ্চলে কিন্তু আশ্রয় পড়বে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো ইতিমধ্যে 27 তারিখ বিকেল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলবে বা প্রবেশ করবে এই বৃষ্টি। তো এটা কিন্তু অবশ্যই আমরা দেখব। এর পরবর্তীতে যদি আমরা 27 তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো 27 তারিখ রাত থেকে কিন্তু তাণ্ডব শুরু করে দেবে শ্রীলঙ্কা এবং কি ভারতের এই অংশে কিন্তু এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তাণ্ডব শুরু করে দেবে এবং এদিকে কিন্তু তীব্র বৃষ্টি থাকবে। তো এর সাথে সাথে কিন্তু বাংলাদেশেও আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। তো এর পরবর্তীতে যদি আমরা 28 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 28 তারিখ সকালের মধ্যে কিন্তু দুপুরের মধ্যে কিন্তু পুরোদমে আসে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং কি পরবর্তীতে কিন্তু এটার গতি অনেকটাই হারিয়ে ফেলবে আমাদের কিন্তু এইদিকে দেখা যাচ্ছে। ওই ঘূর্ণিঝড় ফেঙ্গালের নিম্নচাপ কিন্তু পরবর্তীতে 27 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে অনেকটাই বৃষ্টি তৈরি করবে। তো আমরা যদি এদিকে 28 তারিখ শেষ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু গতি অনেকটাই হারিয়ে ফেলেছে। তো এর পরবর্তীতে যদি আমরা বাংলাদেশে বৃষ্টির নিউজ নিয়ে আসি তাহলে দেখবো কী পরিমাণে কোন জেলায় থাকবে বৃষ্টি। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা যদি জুম করি তাহলে দেখবো এদিকে 28 তারিখ সকালে রাতের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে। তো মূল কথা এটা কিন্তু 27 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে। এদিকে যদি লক্ষ্য করি 27 তারিখ দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে এদিকে কক্সবাজার, বান্দরবন দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে। এদিকে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে 27 নভেম্বর বিকালের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে এবং কি বিকালে কিন্তু এই ঘূর্ণাবর্তন বা এর গভীর নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগিয়ে আসতেছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া এদিকে 27 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। 27 তারিখ রাত 2টোর সময় কিন্তু দিকে আস্তে আস্তে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 28 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকতেছে বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দেখা যাচ্ছে 28 তারিখ সকাল 7টার সময়। এর পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। বিশেষ করে বাংলাদেশের উত্তরের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও ছাড়া আর সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 1টার সময় 28 নভেম্বর। এছাড়া এদিকে যদি লক্ষ্য করেন কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে দেখছেন বান্দরবন সহ দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 28 নভেম্বর দুপুর 1টার সময় কিন্তু দিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে অনেকটাই 28 নভেম্বর দুপুর 2টোর সময়। এর পরবর্তী যদি 28 নভেম্বর রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে এবং কি এখানে কিন্তু সর্বশেষ 28 নভেম্বর পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে। তবে আগামী দিনগুলোতে কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে যে এর ফলে বাংলাদেশে কী পরিমাণে বেশি সম্ভাবনা থাকবে বা আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে বাংলাদেশে। তো এটি 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত 10টা-12টার সময় যদি লক্ষ্য করি এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহতে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 28 নভেম্বর। তো এক কথায় বলা যায় 27 নভেম্বর রাত্রের দিকে কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গাল আছড়ে পড়তে পারে শ্রীলঙ্কা এবং কি ভারতে কিন্তু এর কেন্দ্রস্থল থাকবে এবং কি শ্রীলঙ্কাতেও কিন্তু এর ব্যাপক দাপট দেখাবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তবে আগামী 27 তারিখ রাত্রের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা আগামী 27, 28 ও 29 তারিখে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড়ের ফেঙ্গালের নিম্নচাপ। তো পরবর্তীতে কিন্তু এই বিষয় নিয়ে আরও নিউজ আসবে বা পরবর্তীতে কিন্তু এটার আপডেট আরও শিওরভাবে পাওয়া যাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।